রাগ নিয়ন্ত্রণে রাখতে না পারা, রাগ করে নেওয়া কোনো সিদ্ধান্ত, রাগের কারণে কারো সাথে কোনো খারাপ আচরণ করা, এমনকি রাগের বশভূত হয়ে নিজের ক্ষতি করা, ইত্যাদি ইত্যাদি। এ ধরনের ঘটনাগুলো প্রতিনিয়তই আমাদের সবার জীবনেই ঘটে থাকে। কারণ রাগ বা জেদ এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। জীবনে চলার পথে বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন প্রেক্ষাপটে রাগ হওয়াটা খুবই স্বাভাবিক একটা বিষয়। রাগের কারণে যে ক্ষতিগুলো হয়ে থাকে, সেই ক্ষতিগুলোর ক্ষতিপূরণ অনেক সময় দেওয়া সম্ভব হয় না। একটা সরি বলবেন, একটা সরি বলতে বলতে অনেক দেরি হয়ে যায়। আবার অনেক সময় অনুতপ্ত হয়ে একটা সরি বললেন, কিন্তু একটা সরি দিয়ে অনেক সময় দায় এড়ানো যায় না। হ্যাঁ, আজকের গল্পটা সেই প্রসঙ্গেই হবে। এক বাবা তার একমাত্র সন্তানকে নিয়ে খুবই দুশ্চিন্তায় থাকতেন, কারণ তার সন্তানের অনেক রাগ বেশি। বাবা কোনো অবস্থাতেই তার ছেলের রাগ কন্ট্রোল করতে পারছিলেন না। বাবা সবসময় তার সন্তানের রাগ কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেই চিন্তায় বিভোর থাকতেন। একদিন তার ছেলে অনেক রেগে যায় এবং সেই রাগান্বিত অবস্থায় সে ঘরের অনেক জিনিসপত্র ভাঙচুর করে। যখন সে শান্ত হয় তখন সে বুঝতে পারে যে আসলে রাগ করে তার এতগুলো জিনিস ভাঙা উচিত হয়নি। তখন সে অনুতপ্ত হয়ে কান্নায় ভেঙে পড়ে। তখন ছেলেটির বাবা তার কাছে আসে এবং তাকে বলে, বাবা তুমি কান্না করো না, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি কি আমার কথাটা রাখবে? ছেলে মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করলো। তখন বাবা কিছু পেরেক এবং একটা হাতুড়ি ছেলের হাতে ধরিয়ে দিল। এরপরে ছেলের হাত ধরে নিজেদের বাগানে নিয়ে গেল। বাগানে যাওয়ার পরে একটি কাঠের দণ্ড দেখিয়ে দিল এবং বাবা ছেলের হাত ধরে ছেলেকে বলল যে বাবা, এখন থেকে যখনই তোমার অনেক বেশি রাগ উঠবে, তুমি অনেক বেশি রাগান্বিত হবে, নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবে না, তখনই তুমি একটা করে পেরেক নিয়ে এসে এই কাঠের দণ্ডটিতে ঠুকে দিবে। যেহেতু বাবা বলেছে, কথাটা তো তাকে রাখতেই হবে। এরপরে থেকে ছেলে যখনই রেগে যেত তখনই সে রাগ করে একটা করে পেরেক নিয়ে গিয়ে কাঠের দণ্ডটিতে ঠুকে দিত। যখন ছেলেটি কাজটি শুরু করলো, প্রথম প্রথম তাকে একদিনেই অনেকগুলো পেরেক ঠুকতে হলো। তারপর ধীরে ধীরে ছেলেটি চিন্তা করলো যে একটা করে পেরেক নেওয়া, আবার বাগানে যাওয়া, কাঠের দণ্ডটিতে পেরেক ঠুকা, এত কষ্টের চেয়ে নিজের রাগ নিয়ন্ত্রণ করা মনে হয় একটু সহজ। তারপর ধীরে ধীরে ছেলেটির পেরেক ঠুকানোর কাজটি কমে আসতে লাগলো। একটা পর্যায়ে ছেলেটিকে আর একটি পেরেকও ঠুকতে হলো না। তখন ছেলেটি ছেলেটির বাবাকে গিয়ে বলল, বাবা, এখন আর আমার একটা পেরেকও ঠুকতে হয় না, আমি এখন নিজের রাগ নিয়ন্ত্রণ করতে শিখে গিয়েছি। তখন বাবা বলল, বাবা, এখন থেকে যখনই তুমি তোমার রাগ নিয়ন্ত্রণ করতে পারবা, ঠিক তখন তখন তুমি গিয়ে এতদিন যে পেরেকগুলো তুমি কাঠের দণ্ডটিতে ঠকেছ, সেখান থেকে একটি একটি করে পেরেক খুলে নিয়ে আসবা। এবার ছেলেটা অবাক হলো, এতদিন পেরেক ঠুকেছি, এখন আবার পেরেক খুলতে হবে, কিন্তু ওই যে বাবাকে দেওয়া কথা তো রাখতেই হবে। এরপর ছেলেটি যখনই রাগ নিয়ন্ত্রণ করত তখনই একটি করে পেরেক খুলে নিয়ে আসতো। এভাবে একটা সময় সবগুলো পেরেক খোলা হয়ে গেল। তখন সে তার বাবাকে গিয়ে জানালো, বাবা, কাঠের দণ্ডটি থেকে সব পেরেকগুলো আমি খুলে নিয়েছি। তখন বাবা ছেলেটির হাত ধরে ছেলেটিকে বাগানে নিয়ে গেল এবং ওই কাঠের দণ্ডটির সামনে দাঁড়িয়ে ছেলেকে বলল, বাবা দেখো, তুমি এতদিন তোমার রাগের কারণে পেরেক ঠুকেছ, যখন তুমি রাগ নিয়ন্ত্রণ করেছ তখন তুমি আবার পেরেকগুলো খুলে নিয়েছো, কিন্তু দেখো দণ্ডটির গায়ে অনেকগুলো ক্ষত থেকে গিয়েছে, যে ক্ষতগুলো তুমি চাইলেও আর ঠিক করতে পারবে না। এই গল্পটি থেকে আমরা একটা জিনিস খুব স্পষ্টভাবে বুঝতে পারলাম যে রাগের কারণে নেওয়া কোনো সিদ্ধান্ত, রাগের কারণে কোনো কথা বলা, রাগের বশবর্তী হয়ে নিজের ক্ষতি করা, এগুলো কোনো অবস্থাতেই কোনো মঙ্গল বয়ে আনতে পারে না। যখনই রাগটা কমে যাবে, যখনই আপনি নিজেকে শান্তভাবে উপলব্ধি করতে পারবেন, তখনই দেখবেন কিছু কিছু বিষয়ের জন্য আপনি অনুতপ্ত হবেন,
আপনি সরি বলবেন, হয়তোবা যে ক্ষতিটা হবে সেই ক্ষতিটা পূরণ করার চেষ্টা করবেন, কিন্তু তারপরেও দায়ভার থেকেই যায়। তাই আমি শুরুতেই বলেছি, রাগ বা জেদ ইটস ন্যাচারাল, বাট রাগ বা জেদটাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারা এবং সেই টাইমে ধৈর্য ধারণ করা, এটা হচ্ছে নিজের অনেক বড় একটা যোগ্যতা।